এটা হচ্ছে বাইরে মানালির দৃশ্য, মাউন্টেন ভিউ দেখুন। যেরকম আমরা এটা অনলাইনে কেটেছিলাম, যেরকম দেখে কেটেছিলাম ঠিক সেরকমই পেয়েছি। এই হচ্ছে ব্যালকনি। আর আমাদের এই হোটেলটার নাম হলো হোটেল ডি কাঞ্চন। এই হচ্ছে পুরো ব্যালকনি। আর এই হচ্ছে হোটেলের বাইরে পাইন গাছের জঙ্গল বলতে গেলে দেখুন। আর এই দিকটা তো পুরো মাউন্টেন ভিউ, ওই দিক দিয়ে জানলা দিয়ে আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে পুরো বাইরের দৃশ্যটা আমাদের হোটেল থেকে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:40। সূর্য মামা এখন উঠছেন, উঁকি মারছেন পাহাড়ের কোল দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা, বা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পাহাড়। গুড মর্নিং বন্ধুরা, আজকে 24শে জানুয়ারি 2024। এখন ঘড়িতে বাজে সকাল 7:30, মানে 7:40 বাজে এখন। আর মানালির এখনকার টেম্পারেচার হচ্ছে -6°C। সকাল হয়ে গেছে। ওয়েদার ফোরকাস্ট তো বলছিল গতকাল আর আজকে হালকা বৃষ্টি আর স্নো শাওয়ার হবে, কিন্তু আকাশ তো একদম চকচক করছে, কোনো ব্যাপারই নেই। এই যে আজকে বলেছিলাম তোমাদের রুম ট্যুরটা করাবো, আমাদের কি রুম নিয়েছি, কি বৃত্তান্ত সেটা একটু দেখাবো। আজকে তোমাদেরকে সেই রুমটা দেখাবো ঘুরিয়ে। চলো রুমটা দেখাই তোমাদেরকে। বন্ধুরা, এই হলো আমাদের রুম। এই একটা কিং সাইজ বেড দিয়েছে। কালকে রাত্রে এসেছিলাম, জিনিসপত্র সবই অগোছালো হয়ে আছে, বুঝতেই পারছো। আর বিছানার বেডের দুই পাশেই ছোট ছোট দুটো টেবিল আছে জিনিসপত্র রাখার জন্য, একটা প্লাগ পয়েন্ট আর এইখানেও আছে। আর দুটো সোফা দিয়েছে, একটা টি টেবিল আছে, এখানে ফুল রাখা আছে সাজানো। আর এই হচ্ছে উইন্ডো, এটা খোলা যায় দেখছি। এই যে এটা হচ্ছে বাইরে মানালির দৃশ্য, মাউন্টেন ভিউ দেখুন। এই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে আমাদের রুম, মাউন্টেন ভিউ রুম। যেরকম আমরা এটা অনলাইনে কেটেছিলাম, যেরকম দেখে কেটেছিলাম ঠিক সেরকমই পেয়েছি। দেখুন আকাশ পুরো পরিষ্কার, এখন 8:45 বাজতে চললো, আকাশ পুরো পরিষ্কার। আর -6° এখনকার টেম্পারেচার। চলুন বাকি রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে দূর থেকে আমাদের রুম, ওই সোজা রুমে ঢোকার এন্ট্রান্স। এইদিকেও একটা জানলা আছে। এই হচ্ছে আমাদের পুরো রুম। রুমের বাইরে একটা ব্যালকনি আছে, এই যে দেখতে পাচ্ছেন। চলুন ব্যালকনিতে যাই। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এর মধ্যে লেপতোষক ছিল, দুখানা এক্সট্রা বালিশও দিয়েছে। এই যে বালিশ দুটো রেখে দিয়েছি, প্রয়োজন নেই। চলুন বাইরেটা যাই। এই হচ্ছে করিডোর, পুরো করিডোর। এটা আসলে যে মালিক, মানে হোটেলের মালিকের আরেকটু আগিয়ে গিয়ে নিজস্ব হোটেল আছে, হোটেল সলিটারি হেভেন বলে। আর এই প্রপার্টিটা ওনারা লিজে নিয়েছেন, এই প্রপার্টির মালিক আলাদা, এটা ওনারা লিজে নিয়েছেন অন্য মালিকের থেকে। এই হচ্ছে ব্যালকনি। আর আমাদের এই হোটেলটার নাম হলো হোটেল ডি কাঞ্চন। এই হচ্ছে পুরো ব্যালকনির বাইরে দৃশ্য দেখুন। এই যে হোটেলের বাইরেটা আমাদের, এইখান দিয়ে আমাদের এন্ট্রান্স হোটেলে। এই সিঁড়ি বেয়ে উঠতে হবে। ইনারা আরো কাস্টমার আমাদের মতোই উঠেছেন, এইখান দিয়ে আমাদেরকে নেমে যেতে হবে। আর এই হচ্ছে হোটেলের বাইরে পাইন গাছের জঙ্গল বলতে গেলে দেখুন। আর এই দিকটা তো পুরো মাউন্টেন ভিউ, ওই দিক দিয়ে জানলা দিয়ে আপনাদেরকে দেখালাম। আমাদেরও আজকে সেই মানালি সাইট সিইং আছে, আমরাও একটু পরে বেরোবো, রেডি হচ্ছি। এই হচ্ছে পুরো বাইরের দৃশ্যটা আমাদের হোটেল থেকে।
বাইরে প্রচুর ঠান্ডা, হাওয়া দিচ্ছে না বলে বাঁচোয়া, খুব ঠান্ডা, -6 ডিগ্রি এখন দেখাচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। দুটো বন্ধ করে দিই। এই হচ্ছে আমাদের হোটেলটা, হোটেলের রুমটা। উপরে এগুলো সব কাঠের, সব স্ট্রাকচারগুলো কাঠের, নিচে টাইলস বসানো আছে। এই হচ্ছে হোটেলটা পুরোটা, হোটেলের রুম, সরি হোটেলের রুমে আমাদের এটা। আর বন্ধুরা বাথরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বাথরুম, বাথরুমে গিজার আছে, ইংলিশ কোমোড, আর এই বেসিন আছে। ঠিকঠাক ভালো, আমার তো মনে হচ্ছে ভালোই আছে এটা। এই হচ্ছে আমাদের পুরো বাথরুম, বালতি দিয়েছে, গিজারটাও চলছে, এখন ইউজ করিনি কিন্তু চলছে, ওই আলো জ্বলছে দেখছি। এই হচ্ছে আমাদের বাথরুম। আর এই হচ্ছে এখানকার মেনু চার্ট, মানে খাবারও আপনারা এখান থেকে অর্ডার দিতে পারেন। এই হচ্ছে মেনু চার্ট। হোটেল দৌলত এখানে লেখা আছে, কারণ এনাদের অনেক কটা প্রপার্টি আছে এখানে। হোটেল দৌলত এইটা নতুন করেছে, হোটেল ডিকাঞ্চন, আর আগে যেটা আপনাদেরকে বললাম সলিটারি হেভেন, ওইটা মেন, আর এগুলো পরে হয়েছে। এখন এটা সবে শুরু হয়েছে বলে এইখানে নিজস্ব এরা কিছু করেনি, এদেরকে অর্ডার দিলে এখান থেকেই ওরা খাবার এনে আপনাদেরকে দেবে। আর এই হচ্ছে মেনু কার্ড পুরো। এখানে একটু খাওয়ার দামটা একটু বেশি, কিন্তু আমরা কালকে যেখান দিয়ে খেলাম ওইখানটা মোটামুটি অনেকটাই দামটা কম। এখানে সব জায়গায় মোটামুটি ভেজ, খুব কম চিকেন, মাটন, এগের ব্যবস্থা আছে। আর বন্ধুরা হোটেলটা তো মানে আমাদের হোটেলের রুমটা তো দেখলেন, বা তোমরা দেখলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। আর এই হোটেলের রুমটা আমি বুক করেছিলাম অনলাইন দিয়ে মাস 4 আগে আসার, booking.com থেকে। তো বুকিং করার সময় তো লেখা ছিল পে অ্যাট দ্য প্রপার্টি, মানে প্রপার্টিতে গিয়ে পে করতে হবে, অ্যাডভান্স কিছু লাগবে না। বুকিং করার পরে 2-4 দিন পরে একটা মেসেজ আসে যে 30% পে করতে হবে। আমি সেই সময় কিছু পে করিনি, সিমলা আসার 1 সপ্তাহ আগে 30% আমি পে করে দিয়েছিলাম, আর স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলাম। ওরা ব্যাংক ডিটেলস সবই দিয়েছিল, আইএফসি করতে, ব্যাংকে যদি ডাইরেক্ট ক্যাশ দেওয়া যে যায় সেই হিসাবে ওরা সব কিছুই ডিটেলস দিয়ে দিয়েছিল, গুগল পেরও নাম্বারে দিয়ে দিয়েছিল, ওদের সব কিছুই দিয়ে দিয়েছিল। আমি জিপেই করেছিলাম 30%। আমার তো 2 দিনের করেছিলাম আমি, 2 নাইটস 3 ডেজ। তো আমার মোটামুটি ট্যাক্স নিয়ে ওই 1050 টাকার মতো পড়েছিল, মানে ওই 525 টাকা করে ট্যাক্স নিয়ে পার নাইট এই রুমটা আমার পড়েছে। আর বাকি টাকা আমি কালকে রাত্রে এখানে এসে পে করেছি। তো আমাদের এই রুমটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই রুমের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা বুকিং করতে চাইলে booking.com দিয়ে বুক করতে পারো, দেখে নেবে তোমরা। আর রুমটা আমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর রুমটা পকেট ফ্রেন্ডলি নাকি তোমরা সেটাও অবশ্যই বলো কমেন্ট সেকশনে। তাহলে এবার আমরা বেরিয়ে পড়ব মানালি সাইট সিইং এর জন্য। আজকে ডে 1, কালকে ডে 2 হবে। চলো তাহলে বেরোনো যাক বন্ধুরা। আর যেটা বলা বাকি ছিল, আমাদের এই হোটেল ডি কাঞ্চন মানালি বাস স্ট্যান্ড থেকে যদি হেঁটে তোমরা আসো তাহলে 10 থেকে 11 মিনিটের মতো তোমাদের সময় লাগবে, আর ম্যাল রোড থেকে 7 মিনিটের মতো তোমাদের সময় লাগবে। আর এই হোটেল ডি কাঞ্চন হিড়িম্বা দেবী টেম্পল রোডের উপরে অবস্থিত, খুব দূরও না, কাছেই। আর আমরা রেডি হয়ে পড়েছি মানালি ডে 1 সাইট সিইং এর জন্য। এবার বেরোবো, চলো জায়গায় গিয়ে দেখা হচ্ছে আবার।
আর এই হচ্ছে বন্ধুরা আমাদের হোটেল, এই হোটেলেই আমরা উঠেছি। এটাই হচ্ছে হোটেল ডি কাঞ্চন, নামটা লেখা নেই, নতুন প্রপার্টি বলে সবে ওনারা শুরু করেছেন, এই প্রপার্টিটা সবে ওনারা লিজ নিয়েছেন। এই হোটেলের দোতলায় আমাদের, এই যে দোতলাটা, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। আর এই রাস্তা দিয়ে নেমে যাব, নেমে গিয়ে ডান দিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নামলেই হিড়িম্বা দেবী টেম্পল রোড। আর ওখানেই ওদের মেন যে হোটেলটা আছে, সেই হোটেলটা হোটেল সলিটারি হেভেন, ওটাও আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আর এই যে সেই সিঁড়ির কথা বলেছিলাম, পাথরের একটু স্লোপিং জায়গা, সিঁড়ি বলা যায় না এটাকে তাও। আর ওই যে দূরে অঙ্কিত ধাবা দেখতে পাচ্ছেন, ওইখানে কালকে রাত্রে আমরা খেয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে সকাল 8:40, সূর্য মামা এখন উঠছেন, উকি মারছেন পাহাড়ের কোল দিয়ে, দেখতেই পাচ্ছেন আপনারা বা তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে পাহাড়। চলো নিচে নেমে যেতে হবে, আর গাড়িগুলো যেদিকে যাচ্ছে সেদিকে আমাদের যেতে হবে। আর বন্ধুরা এই হলো হোটেল সলিটারি, দেখতেই পাচ্ছ হোটেল সলিটারি, এটা পুরোটা, এই পুরো হোটেলটা, এটা হচ্ছে হোটেল সলিটারি মেন। এটাই ওনাদের আসল প্রথম হোটেল, বাদবাকিগুলো ওনারা পরে এক্সটেন্ড করেছেন, বাড়িয়েছেন। এটাই হচ্ছে হোটেল সলিটারি, এই যে হোটেল সলিটারি, এইটা এন্ট্রি পয়েন্ট, এই জায়গাতে রিসেপশন, এটা হচ্ছে হোটেল সলিটারি। বন্ধুরা প্রথমে আমরা মানালিতে 3 নাইটসের জন্য এই হোটেলটা বুক করেছিলাম, মানে এই হোটেলের রুম বুক করেছিলাম। আর তারপরে সিমলা এসে যখন মানালির এই ট্যুর প্যাকেজটাকে বুক করি, তখন জানতে পারি যে আমাদের 2 নাইটস হলেই হয়ে যাবে। তখন আমরা ফোন করে এনাদেরকে রিকোয়েস্ট করি যে আমাদের একটু প্রবলেম হয়েছে, আমাদের 1 নাইট আগেই আমাদেরকে ঘর ছেড়ে দিতে হবে। তো ওনারা বললেন ঠিক আছে, অসুবিধা নেই। সেই হিসাবে আমাদের 2 নাইটসের প্যাকেজ, মানে এইখানে এই হোটেলটাতে আমরা 2 নাইটসই স্টে করব। বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের এই রুমটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাকে অন করে দিয়ে বেলের ঘন্টাটা বাজিয়ে দেবেন, তাহলেই শেয়ার করবেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলেই আমাদের পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরে আরও অনেক এপিসোড আসবে, থাকুন আমাদের সাথে, টাটা।